এই জীবনে চলার পথে প্রতিটা মানুষেরই দরকার ধৈর্যের। আর প্রত্যেকটা মানুষের মতো আমিও ধৈর্য ধরে প্রত্যেক দিন ভিডিও পোস্ট করে যাচ্ছি। এই চ্যানেলটা আমি অনেক দিন খুলেছি, কিন্তু এখনও পর্যন্ত মনিটাইজেশন পাইনি। আদৌ মনিটাইজেশন পাবো কি না সেটাও জানি না, কারণ সবই হচ্ছে আপনাদের উপর আর ভগবান। এই দুটোর সাথ ছাড়া কিন্তু এগিয়ে যাওয়া সম্ভব নয়। তো যাই হোক, আপনারা একটু একটু করে সাপোর্ট করছেন। জানি না কতদিনে আমি আমার লক্ষ্যে পৌঁছাতে পারবো, আর সেই লক্ষ্যে পৌঁছানোর জন্য দীর্ঘদিন ধরে ভিডিও পোস্ট করেই যাচ্ছি। সেই মতো আজকেও চলে এসেছি নতুন একটা ব্লগ নিয়ে। ভিডিওর প্রথমেই সবাইকে জানাই নমস্কার। আশা করি আপনারা সবাই ভালো আছেন, আমরাও ভালো আছি। আর প্রত্যেক গৃহিণীদের তো দিনটা শুরু হয় এই রান্নাঘর থেকে, তাই আমিও সকাল সকাল চলে এসেছি রান্নাঘরে। প্রথমেই গ্যাসটাকে ভালোভাবে পরিষ্কার করে নিলাম, তারপরে বসিয়ে দিলাম ডাল। কারণ মেয়ের আছে স্কুল, এক্সাম চলছে, তো স্কুলে যাবে, সে কারণে আগে ডালটা বসিয়ে ভাবলাম বাসি ঘরটা ততক্ষণে ঝাড় দিয়ে নিই। প্রত্যেক দিন ঘুম থেকে উঠেই বাসি ঘরটা ঝাড় দিয়ে নিই, কিন্তু যেহেতু স্কুল আছে সে কারণে ভাবলাম যতক্ষণে ঘরটা ঝাড় দেওয়া হবে ততক্ষণে ওদিকে আমার ডালটা হয়ে যাবে। সেই কারণে আগে ডালটা বসিয়ে তারপরে বাসি ঘরটা ঝাড় দিচ্ছি। তারপরে আস্তে আস্তে বাকি রান্নাগুলো হবে। আর এখন টিফিন বানানো নেই, কারণ এখন তো স্কুল তাড়াতাড়ি ছুটি হয়ে যাচ্ছে। ওরা স্কুলে আর ব্রেকের টাইম পায় না, সে কারণে টিফিন নিয়ে যায় না। যেহেতু টিফিন নিয়ে যাচ্ছে না, সে কারণে একটু লেটে উঠছি। টিফিন নিয়ে গেলে একটু তাড়াতাড়ি উঠতে হয়। তো ঘড়িতে এখন হয়ে গেছে 6টা, আর বাইরে আকাশে এখনও মেঘ আছে। কালকে রোদ্দুরটা বেশ সুন্দর উঠেছিল, তবে আজকে দেখছি একটু মেঘলা মেঘলা করে আছে। হয়তো বেলার দিকে রোদ্দুর উঠতেও পারে বা বৃষ্টিও হতে পারে, কোনো তো ঠিক নেই। আজ থেকে তো শ্রাবণ মাস শুরু হয়ে গেল আমাদের। নন বেঙ্গলিদের তো গুরু পূর্ণিমার দিন থেকেই শ্রাবণ মাস শুরু হয়ে গেছে, তবে আমাদের কিন্তু আজ থেকে শুরু হলো। মানে আজ শুক্রবার, কালকে আষাঢ় মাসের সংক্রান্তি গেছে। যে কোনো রান্না প্রেসার কুকারের থেকে কড়াতেই কিন্তু বেশি টেস্ট হয়। তবে প্রেসার কুকারে আমরা তাড়াহুড়োর জন্য করি। যেমন ডালটা যদি কড়াতে করতাম তাহলে একটু সময় লাগতো। এই দেখুন না, ডালটা বসিয়ে এসে ঘরগুলো আমার ভালোভাবে ঝাড় দেওয়া হলো না, এতেই কিন্তু কয়েকটা সিটি পড়ে গেল। তো ডালটা নামিয়ে ভাতটা বসিয়ে দেবো। মেয়ে তো আমার ডাল ভাত আর আলু সেদ্ধ খেয়ে যাবে, আর আমাদের যে তরকারিটা রান্না করব সেটা পরে রান্না করব। আর যদি হাতে সময় থেকে থাকে তাহলে এক্ষুনি বসিয়ে দেবো মেয়ে স্কুলে যাওয়ার আগেই। এই সকালটা সবার বাড়িতেই এতই তাড়াহুড়ো থাকে, একটু যদি টাইমের এদিক ওদিক হয়ে যায় তাহলে সব গড়বড় হয়ে যায়। আর যদি সব টাইম মতো করা যায় তাহলে কিন্তু একেবারে টাইমে কাজ শেষ হয়। তো যাই হোক, ডালটা তো নামিয়ে নিলাম, সেদ্ধ হয়ে গেছে। ডালটা সাম্বার দেবো। তো যতক্ষণে ডালটা সাম্বার দেবো ততক্ষণে ভাবলাম ওদিকে চাটা বসিয়ে দিই, কারণ মা উঠে গেছেন। মা আর আমি চা খেয়ে নেবো, বড়মশাই তো এখনও ওঠেনি, ও যখন উঠবে তখন ওকে চাটা বানিয়ে দেবো। ততক্ষণে আমি আর মা খেয়ে নিই, আর এদিকে ডালটা সাম্বার দিয়ে নিই, তারপরে ভাতটা বসাবো। ঘড়িতে এখন হয়েছে সবেমাত্র 6:30। আর আগের দিন রাত্রেবেলায় যদি ঠিক করে রাখা হয় যে কালকে কি কি রান্না হবে তাহলে একটু সুবিধা হয়, নইলে সকালবেলা ঘুম থেকে উঠে ভাবতে ভাবতে অনেকক্ষণ সময় চলে যায়। তো কালকেই ভেবে রেখেছিলাম আজকে ডাল হবে আর পটল কুমড়ো আলু দিয়ে একটা তরকারি হবে। ডালটা তো আমার হয়ে গেছে, এদিকে চাটাও রেডি হয়ে গেছে। চাটা আগে খেয়ে নিই, তারপরে বাকি কাজ সারবো, কারণ কাজের শেষ নেই, কাজ একটার পর একটা লেগেই থাকে। এই দেখুন না, চাটা খাবো কি ততক্ষণে দেখি জলটা একেবারে ফুটে গেছে। তো চালটা ফেলে দিই, ভাতটা আমার হয়ে যাবে। প্রেসারে ভাতটা বানাচ্ছি তাড়াতাড়ি হবে বলে। চলুন এবার চাটা খেয়ে নিই, ভাতটা ততক্ষণে হোক। চা খেয়ে এদিকে সবজিগুলোকেও কুটে নিয়েছি। মেয়ে তো আমার রেডি হচ্ছে, ওকে আবার ভাতটা খাইয়ে দিতে হবে। তো বললাম তুই যতক্ষণে রেডি হচ্ছিস ততক্ষণে তরকারিটা বসিয়ে নিই, তরকারিটা হবে, ওকে তারপরে উপাসে ভাতটা খাইয়ে দেবো। মেয়েকে ভাত খাওয়ানোর কথা বলতে গিয়ে আমার একটা কথা খুব মনে পড়ে গেল। জানি না আমার সাথে একমত সবাই হবেন কি না। তো আমি দেখেছি একটা বাচ্চাকে মানুষ করতে মা বাবা দুজনেই কষ্ট করে, কিন্তু তাহলেও মায়ের কষ্টটা একটু যেন বেশি, ছোটোর থেকে বড় করা পর্যন্ত। আর সেই বেশি কষ্ট মাদেরই কেন পেতে হয় জানি না, বাবাদের কিন্তু অতটা কষ্ট পেতে হয় না, কিন্তু মাদের একটু বেশি কষ্ট পেতে হয়। আমাদের সমাজে তো দেখেছি বেশিরভাগ বাবারাই আগেই চলে যান মাদের থেকে। খুব কম আছেন যারা কিনা বাবারা পরে যান, মারা আগে যান। তো সেই মাদের কিন্তু অনেক কষ্ট পেতে হয়। তো যাই হোক, গল্প করতে করতে ওরা তো বেরিয়ে গেল।
এদিকে আমার তরকারিটা হয়ে গেছে, চলুন বাকি কাজ সেরে পরে ফিরে আসছি। হয়ে গেল। ইস, কাদা লাগিয়েছিস? হেঁটে হেঁটে আসলি? মজাটা খোল। হেঁটে হেঁটে এসেছিস নাকি টোটো অটো? খোল, মোজাটা খোল তাড়াতাড়ি। কেমন হলো? কেমন হয়েছে? ভালো। ভালোর ভেতরে খারাপ নেই তো আবার? হ্যাঁ, মাথা নামিয়ে দিতে কেন? কী হচ্ছে? ঠিক আছে। মায়ের তো অনেকক্ষণ আগেই খাওয়া হয়ে গেছে, এখন মা আর মেয়ে দুজনে মিলে লাঞ্চ নিয়ে বসে পড়েছি। তো লাঞ্চের মেনুতে কী হয়েছে সেগুলো তো সকালে দেখিয়েছি। ভেবেছিলাম আর একটা কিছু বানাবো, কিন্তু আজকে কাজ করতে করতে লেট হয়ে গেল, তার বানানো হলো না। এদিকে মেয়েও চলে আসলো, তো সেই নিয়েই বসে পড়েছি খেতে। গুড ইভিনিং জানাই সবাইকে। তো দুপুরবেলা লাঞ্চ করার পর একটু রেস্ট করে নিয়েছিলাম, তারপরে এখন আবারও চলে এসেছি রান্নাঘরে। চায়ের সাথে খাওয়ার জন্য টা ভেজে নিচ্ছি। একটুখানি পাঁপড় ছিল বাড়িতে, তো ভাবলাম একটুখানি পাঁপড় ভেজে নিই। তো আমার আর মায়ের জন্য এই পাঁপড়গুলো ভাজছি, আর মেয়ের জন্য ভাজবো ব্যাট পাঁপড়গুলো। ও ব্যাট পাঁপড়গুলো খেতে একটু বেশি ভালোবাসে, তো ওর জন্য এই পাঁপড়গুলো কয়েকটা ভেজে নিলাম। আর এদিকে চা বসিয়েই দিয়েছি। আজকে ডিনারে হচ্ছে গরম গরম আমার প্রিয় সয়াবিন আর আলু দিয়ে তরকারি। সয়াবিনটা খেতে আমার বেশ ভালো লাগে, আগে তো মেয়েও ভালোবাসতো, ইদানিং ও আর সয়াবিনটা খেতে চাইছে না। তো কিছু না কিছু তরকারি তো বানাতেই হতো, প্রত্যেক দিন কী আর বানাবো ঘুরিয়ে ফিরিয়ে। তো ভাবলাম সয়াবিন আলুই আজকে বানিয়ে দিই। তরকারিটা তো রেডি হয়ে গেছে, এবার গরম গরম রুটিগুলো বানিয়ে নেব। ঘড়িতে এখন হয়ে গেছে প্রায় 9:45। মেয়ের তো ক্লাস চলছিল, অনলাইন ক্লাস, তো ক্লাস শেষ হয়ে গেছে। রুটিগুলো আমার প্রায় হয়ে গেছে, এবার গরম গরম খেয়ে নেব। এই রকম গরম গরম ফুলকো ফুলকো রুটি থাকলে শুধু শুধুই খাওয়া হয়ে যায়। যেমন আমার মেয়ে গরম গরম রুটিটা খেতে বেশ ভালোবাসে, ওর আর কিছুই লাগে না। তো বন্ধুরা, রোজকার মতো এখন সময় হয়ে গেছে ভিডিওটা এন্ড করার। আজকের মতো ব্লগটা এই পর্যন্তই রাখছি। আজকের এই ভিডিওটা আপনাদের কেমন লাগলো অতি অবশ্যই কমেন্টে জানাবেন, আর যদি ভালো লেগে থাকে ছেড়ে যাওয়ার আগে লাইক করবেন। আর আমার নতুন বন্ধুরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকবেন। আবারও খুব শীঘ্রই ফিরে আসবো নতুন একটা ব্লগ নিয়ে। আপনারা সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, সাবধানে থাকবেন। দেখা হবে খুব শীঘ্রই পরের একটা ব্লগে। বাই, গুড নাইট।